পিঙ্কি সোনু ওই যে ওখানে দেখো আজকে ফুচকাওয়ালা এসেছেন। আচ্ছা চলো আজকে তাহলে হয়ে যাক ফুচকা চ্যালেঞ্জ। না তুমি ফুচকা খেতে কিভাবে মানা করতে পারো? মুচমুচে পুরি, টক মিষ্টি চাটনি, গরম গরম ডাবলির পুর, আহা আহা, আমার তো এটা চিন্তা করি মুখে পানি চলে আসছে। আরে না চিকু, আজকে মায়ের দেয়া ছোলা আর পুরি দিয়েই পেট ভরে গেছে। আর আমাকে এখন কোচিং এ যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলেই ফুচকা চ্যালেঞ্জ অন্য কোনো দিন করা যাবে। হ্যাঁ অবশ্যই করব। বাই। আরে চলো চিকু এবার শুরু হয়ে যাও। ওহো, ফুচকার চটপটি খাওয়ার আনন্দ নেওয়া হচ্ছে। তোমার মনে নেই মা আমাদেরকে চটপটি খেতে মানা করেছে? আমি এখনই গিয়ে কমপ্লেন করছি, দাঁড়াও। আরে যাও ছোট ভাই যাও, আমিও দেখতে চাই মা কিভাবে তোমার কথা বিশ্বাস করে নিবে। এমন এক ছয় মারবো তোমার কমপ্লেন ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। মা মা, হ্যাঁ, ওহো, কি হয়েছে বান্টি? আরে কি হয়নি তাই বলো। মা তুমি কি জানো আজকে তোমার চিকু কি করেছে? স্কুলের বাইরের ওই ফুচকাওয়ালার কাছ থেকেও চটপটি খাচ্ছিল। এটা হচ্ছে ওই ফুচকাওয়ালা তুমি যেখান থেকে আমাদের খেতে মানা করে দিয়েছো। অ্যাজ অলওয়েজ চিকু তোমার কথা শোনেনি। হ্যাঁ, এবার দেখে নিও মা ওই কিভাবে মিথ্যা কথা বলে। চিকু, তুমি ফুচকা খেয়ে এসেছো, আজকে তোমার কোনো মিথ্যা কথা বলা চলবে না। আমার মিথ্যা কথা বলার কি প্রয়োজন আছে মা? তুমি তো ভালো করেই জানো এ পর্যন্ত যতবার আমি চটপটি খেয়েছি তুমি সেগুলোর দাগ সবসময় আমার কাপড়ের ওপর পেয়েছো। তুমি কি আমার কাপড়ের ওপর কোনো দাগ দেখতে পাচ্ছো? আহ, হ্যাঁ, কথা তো ঠিকই আছে। চিকুর আগে ওর কাপড় সেই খাবার খেয়ে ফেলে, আর আজকে ওর শার্টের ওপর দাগের নাম আর নিশানা কোনোটাই নেই। তার মানে আজকে ও ফুচকা খায়নি। মা দেখো, ওর কাপড় হয়তো চটপটি খায়নি, কিন্তু চিকু আজকে চটপটি খেয়ে এসেছে। তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা বান্টির ফুচকার কথা বাদ দাও, কিন্তু ফুচকা খেলে কিছুক্ষণ পরেই চিকুর পেট ব্যথা হওয়া শুরু হয়। ও যদি আজকে সত্যি ফুচকা খেয়ে আসতো তাহলে এতক্ষণে ওর পেট থেকে শব্দ আসা শুরু হতো। মা পেট খারাপের কথা বলতে না বলতেই এখানে সত্যি পেটের ভেতর গুড়গুড় করা শুরু হয়েছে। কিন্তু মা অনেক হয়েছে, থামো বান্টি, আমি আর কিছুই শুনতে চাই না। আচ্ছা তুমি আবার তোমার হোমওয়ার্ক লুকোনোর জন্য চিকুর ফুচকা খাওয়ানোর গল্প বানানোর চেষ্টা করছো না তো? হ্যাঁ মা, এই বান্টি পড়ালেখা না করার বাহানা খুঁজে বেড়াতে থাকে। আমি এখন যাই, আমাকে অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে। চটপটি আর ফুচকা দেখলে আমি ভুলেই যাই যে এসব আমার পেটে সহ্য হয় না। ওফো, চিকু তুমি এসব কি করছো? চটপটি না খেয়েই তোমার পেট খারাপ হয়ে যায়নি তো? আরে না না মা, এটা আমার কাজ না, বরফির কাজ। কে জানে সারাদিন ধরে কি উল্টাপাল্টা খেয়ে বেড়ায়, এরপর বাড়ির বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে দেয়। বরফি তুমি খেয়ে বেড়াও আর আমার নাম খারাপ হয়। মনে হচ্ছে এখন আমাকে টয়লেটে আরো একটা চক্কর লাগাতে হবে। এই মিস্টার চিকু চচ্চড়ি, কোথায় যাচ্ছ তুমি? এইমাত্র টয়লেট থেকে এসেছো তাই না? আরে আমার কোনো পেট খারাপ হয়নি যে আমি বারবার টয়লেটে যাব। আমার জুতোয় ময়লা লেগেছে, সেটাই পরিষ্কার করতে যাচ্ছিলাম। তুমি দাঁড়াও, আগে আমাকে টয়লেটে যেতে হবে ভাইয়া, এরপর না হয় তুমি তোমার পেট জুতা পরিষ্কার করে নিও। হ্যাঁ, আরে না না, আমি আগে টয়লেটে যাচ্ছিলাম। কিন্তু এখন তো আমাকে টয়লেটে যেতে হবে। তোমার তো শুধুমাত্র জুতায় ময়লা লেগেছে, পেটে না। আরে চিকু, একটু বোঝার চেষ্টা করো, বান্টির এখন এমার্জেন্সি আছে। তোমার তো শুধু এই জুতা পরিষ্কার করতে হবে তাই না? সেটা তুমি পরেও করতে পারবে, আর একটু সময় অপেক্ষা করো না। আরে আমার কাছে তো সময়ই নেই। না বান্টি দাঁড়াও।
মনে হচ্ছে আমার পেট এখানেই ব্লাস্ট হয়ে যাবে। মনে হচ্ছে এখানেই ব্লাস্ট হয়ে যাবে। এই বান্টি, বাজাবে না আমার মগজের ঘন্টি। জলদি বাইরে বেরিয়ে আসো। আরে আমি তো এখনো শুরুই করিনি, একটু টাইম লাগবে। হ্যাঁ? চিকু, আজকে তো তোমার লটারি লেগে গেছে। এখানে আমার পেটের ব্যাটারি খারাপ হয়ে গেছে আর মা লটারি নিয়ে পড়ে আছে। আরে কি এমন হয়েছে মা? আজকে বান্টি তোমার জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছে। তোমার সবচাইতে ফেভারিট পিৎজা আর বান্টির সবচাইতে ফেভারিট পাস্তা। কিন্তু আজকে বান্টি শুধু তোমার জন্য অ্যাডজাস্ট করতে রাজি হয়েছে। ও বলেছে আজকে শুধু চিকুর ফেভারিট পিৎজা বানানো হবে। তোমাদের সামনে নিয়ে এসেছি ফ্রেশ পিৎজা। পিৎজা? পাজি বান্টি কোথাকার, ও ভালো করেই জানে আজকে আমি পিৎজা খেতে পারবো না। পিৎজা কেন, একটা রুটিও আমার পেটের ভেতরে যেতে পারবে না। আর এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য খিচুড়ি। খিচুড়ি? আরে আজকে তো আমার জন্য এই খিচুড়ি, পিৎজা পাস্তা সবকিছু। এখন একটু খিচুড়ি যেন পেয়ে যাই। এই নাও চিকু, খেয়ে নাও। দাদা ভাই, আপনার জন্য স্পেশাল খিচুড়ি তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ বান্টি। খিচুড়ি তো হাত থেকে ছুটে গেল আর পেটের হাল তো বেহাল হয়ে গেল। এখনই পিৎজাকে ছেড়ে খিচুড়ির সাথে বন্ধুত্ব করতেই হবে। কি যে করব? আইডিয়া, দাদা ভাইকে আমাদের এখনকার সময়ের পিৎজা খেতে অফার করব, তাহলে উনি তার সময়কার ওই খিচুড়িটা অফার করবে। দাদা ভাই, পিৎজা খেয়ে দেখবেন? আরে চিকু, এসব পিৎজা মিৎজা সব নতুন দুনিয়ার আজে বাজে নিয়ম কানুন। এর চেয়ে ভালো হবে তুমি এই খিচুড়িটা খাও। এটা খেলে স্বাস্থ্য ভালো থাকে আর পেটও খারাপ হয় না। এই স্বপ্নটাকে এখন সত্যি করে ফেলার সময় চলে এসেছে। দাদা ভাই, আপনি কি পিৎজা খেতে চান? এইসব পিৎজা মিৎজা এগুলো নতুন দুনিয়ার নিয়ম কানুন। হ্যাঁ, দাদা ভাই এসব একেবারেই পছন্দ করেন না। আসলে উনি তো খিচুড়ির ফ্যান। হ্যাঁ, বান্টি ঠিক কথাই বলেছে। কি দারুণ একটা খিচুড়ি হয়েছে, বাহ। এই পিৎজাটা তুমিই খাও। এখন শুধু একটা সলিউশন আছে। চটপটির অত্যাচার থেকে বাঁচতে হলে মায়ের ওই পেট পরিষ্কার করার ওষুধ খেতে হবে। হয়তো এটা খেলে একটু রিলিফ পাবো। আচ্ছা মা, এটাই তো পেট ঠিক করার ওষুধ, তাই না? হ্যাঁ, এটাই তো। কিন্তু কার জন্য লাগবে? পাশের বাসার রাজুর পেট ব্যথা করছে মা, তাই আমি ভাবলাম ওকে এই ওষুধটা দিয়ে আসি। আর এটার ভেতরে লাস্ট ডোজ বাকি আছে, ওই বেচারার জন্য এটা কাজে আসবে, তাই না? রাজুর চেয়ে বেশি আমার ওই ডোজের দরকার। কিন্তু এই বান্টি ইচ্ছে করে এসব করছে। এখন যদি এই লাস্ট ডোজ হাত থেকে বের হয়ে যায়, তাহলে আমার পেটের ভিতর থেকে চটপটি কিভাবে বের হবে? দাঁড়াও বান্টি, এখন এই ওষুধ শুধুমাত্র আমার পেটের ভেতরেই যাবে। আরে চিকু, তুমি এখানে কি করছো? এখন আরে? আমার পেটের ভেতরে একটু শান্তি পাওয়া যাবে। অনেক বেশি ব্যথা করছিল। মা, তুমি ওর কথা শুনেছো? চিকু, তোমার পেটে কি আসলেই ব্যথা করছিল? মামা, আসলে এমন না, মানে আসলে এর মানে বান্টি ঠিক কথাই বলেছিল। তুমি স্কুলের বাইরে ফুচকা খেয়েছো, তাই না? আসলে হয়েছে কি মা, আমি কি করি করে আর কি হবে? পাখি খেয়েছে চটপটি। এখন থেকে তোমার ক্রিকেট খেলা বন্ধ। এক্সট্রা ক্লাস করাও বন্ধ।
আর নতুন ক্রিকেট ব্যাটের ডিমান্ড করলে দেখে নিও। কিন্তু মা, আর একেই বলে চান্স পেলেই ডান্স। এবার যেহেতু চিকুর পেট খারাপ হয়ে আছে, তাই এই পুরো সপ্তাহ সবার জন্য খিচুড়ি রান্না হবে। কি না, চিকুর চটপটির ঝাল আমার ওপরেই কেন পড়লো? একেই বলে হিট উইকেট। এখন পুরো সপ্তাহ খিচুড়ি খাও।